আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স পাঠশালা। আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ এবং স্বাভাবিক আছেন। আজকে আমরা ইনশাআল্লাহ ত্রিভুজ নিয়ে আলোচনা করব এবং ত্রিভুজ রিলেটেড যত ধরনের প্রশ্ন সবথেকে বেশিবার আসছে বিভিন্ন নিয়োগ পরীক্ষাগুলোতে, বিশেষ করে প্রাইমারি এবং বিসিএসে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং সেই প্রশ্নগুলোর একেবারে শর্টকাট এবং সহজ সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা যারা আমার ভিডিওটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকের টপিক ত্রিভুজ। ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওটাকে 5টা পার্টে ভাগ করা হয়েছে। তো দেখে নিই প্রথম পার্টে কি আছে। প্রথম পার্টে আছে সমকোণী ত্রিভুজ, দ্বিতীয় পার্টে আছে কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা যায়, এই রিলেটেড প্রশ্নগুলি আলোচনা হবে 2 নম্বর পার্টে। 3 নম্বর পার্টে 3 কোণের সমষ্টি রিলেটেড প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। 4 নম্বর অন্তকেন্দ্র, পরিকেন্দ্র এবং ভরকেন্দ্র, এবং 5 নম্বরে থাকছে কয়েক প্রকারের ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজের প্রকারভেদ নিয়ে আলোচনা। তো আমরা চলে যাচ্ছি সরাসরি টপিকে, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করতে গেলে সবার প্রথমে যার নাম চলে আসে তিনি হলেন পিথাগোরাস। তিনি একজন গ্রিসের গণিতবিদ। তো তিনি একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য দিয়ে যান সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। দেখুন এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকানো হয়েছে। কোণ বি হলো সমকোণ, কোণ বি এর অপর পাশে বিপরীত পাশে যে বাহুটা দেখতে পাচ্ছেন এসি, এটা হলো অতিভুজ, এবং এই বাহুটাকে লম্ব বলা হয়, এই বাহুটাকে ভূমি বলা হয়। তো সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কেমন হতে পারে আমরা একটু দেখে আসি। এই যে প্রথম যে দুইটা বাহুগুলো, প্রথম যে অনুপাত দুইটা দেখতে পাচ্ছেন এটা হলো লম্ব এবং ভূমির অনুপাত, এবং শেষেরটা হলো অতিভুজের অনুপাত। অর্থাৎ লম্ব যদি 1 হয় এবং ভূমি যদি 1 হয়, অতিভুজ হবে √2। এভাবে লম্ব 3 এবং ভূমি 4 হলে অতিভুজ হবে 5। তো আপনারা এই যে অনুপাতগুলো এগুলো মাথায় রাখবেন, মুখস্থ রাখবেন। অন্তত এই যে একটা মার্ক করে দিয়েছি, এই 3, 4, 5 এটা হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই অনুপাতটা দিয়ে সব থেকে বেশি প্রশ্ন আসে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। তাহলে কি হবে, আপনারা এই ধরনের প্রশ্নগুলো দেখার সাথে সাথেই সলভ করতে পারবেন, উত্তরটা বলে দিতে পারবেন। আমরা এই ধরনের যে প্রশ্নগুলো আসছে বিভিন্ন পরীক্ষাতে সেগুলো একটু দেখে আসি। দেখুন বলতেছে কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন অপশনের এখান থেকে মাত্র একটাই আছে, সেটা হলো 3, 4, 5 খ নম্বরে। তো দেখুন এখানে দেখার সাথে সাথে যদি এগুলো মাথায় থাকে তাহলে আপনারা দেখার সাথে সাথে উত্তরটা বলে দিতে পারবেন। আরেকটা প্রশ্ন দেখে আসি। দেখুন বলছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4, অর্থাৎ সমকোণ সংলগ্ন বাহু, এটা হলো যদি সমকোণ হয় তাহলে এই বাহু এবং এই বাহুর কথা বলা হচ্ছে। এই দুইটা হলো অর্থাৎ লম্ব এবং ভূমি হলো 3, 4, তাহলে অপর বাহু অবশ্যই হবে 5, কারণ এই যে 3, 4, 5 একটা অনুপাত আছে। এরপর আরেকটা প্রশ্ন আমরা দেখে আসি একটু স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, অর্থাৎ লম্ব এবং ভূমির ভিতরে পার্থক্যটা হলো 2 সেন্টিমিটার। আপনারা দেখুন তো এখানে আমি যেহেতু বলছিলাম প্রথম যে অনুপাতগুলো আছে সেগুলো লম্ব এবং ভূমির অনুপাত, তাহলে প্রথম দুইটা অনুপাতের কোনটার পার্থক্য হলো 2। তো এখানে দেখুন 1, 1, 1 √2, 3, 4, 6, 8, এই দেখুন 6 এবং 8-এর পার্থক্য হলো 2। সুতরাং ত্রিভুজটার অনুপাত হবে 6, 8, 10, অতিভুজ হবে 10 সেন্টিমিটার। আপনার উত্তরটা দেখতে পাচ্ছেন ক নম্বর অপশন উত্তর। এরপরে আরেকটা প্রশ্ন আমরা দেখে আসি একটু। বলছে একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত? অর্থাৎ মইটা সাধারণত কিন্তু হেলানো থাকে, আপনারা মাথায় রাখবেন একটা মই কিন্তু দেয়ালের সাথে হেলানো থাকে। অর্থাৎ এই এসি যদি একটা মই হয় এবং দেয়ালটার উচ্চতা দেওয়া আছে 40 মিটার, তো এসি আমাদের বলা যাচ্ছে 50 এবং এই দেয়ালটার উচ্চতা হলো 40, তাহলে ভূমি কত হবে? তো আমরা একটা অনুপাত জানি 3, 4, 5, তো এটা হলো 50, এটা হলো 40, তার মানে এটা 5, এটা 4, তাহলে এটা অবশ্যই হবে 30। অর্থাৎ 3, 4, 5 যে অনুপাতটা সেখান থেকে 30, 40, 50 এটা চলে আসে। সুতরাং এই প্রশ্নটার উত্তর হলো খ নম্বর 30। আরেকটা প্রশ্ন আমরা দেখে আসি একটু। বলছে একটি বাড়ি 40 ফিট উঁচু, অর্থাৎ মনে করুন এই বাড়িটা একটা বাড়ির উচ্চতা হলো এবি 40 ফিট এটা, এবং বাড়ির দেয়াল থেকে 9 ফিট দূরে রাখা। আচ্ছা, একটি মইয়ের তলদেশ বাড়ির দেয়াল থেকে 9 ফিট দূরে, অর্থাৎ এটা হলো 9, বাড়ির দেয়াল এটা, এবং এই 9 ফিট দূরত্বে মইটা রাখা আছে। অর্থাৎ এটা যদি 40 হয়, এটা যদি 9 হয়, আর একটা কত দেখুন তো, 9 এবং 40 আছে কোথায়? এই যে, তাহলে আরেকটা অবশ্যই 41 হবে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এটা মুখস্থ রাখার গুরুত্বটা কতটুকু। তো এই ধরনের আরও প্রশ্ন আছে, আমি স্ক্রিনে অতগুলো দেখাতে পাচ্ছি না। এই যে যাবতীয় যে অনুপাতগুলো লিখছি প্রত্যেকটা থেকে প্রশ্ন আসছে। সুতরাং আপনারা এই যে কয়েকটা এখানে 7টা অনুপাত লিখছি, 7টা অনুপাত অবশ্যই মুখস্থ রাখবেন, তাহলে অনেক উপকার আসবে।
এবার আমরা চলে যাই সমকোণী ত্রিভুজ রিলেটেড আরও কিছু প্রশ্ন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পিথাগোরাসের জন্ম কোথায়? অবশ্যই আমি একটু আগে বলছিলাম গ্রিসে। এরপর আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, অতিভুজের বিপরীতে কি থাকে? তো যেহেতু আমি বলছিলাম যে সমকোণের বিপরীতে অতিভুজ থাকে, তাহলে অতিভুজের বিপরীতে অবশ্যই সমকোণ থাকবে। এরপরে আপনারা আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছেন যে সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি অবশ্যই সূক্ষ্মকোণ হবে। এই কোণটা সূক্ষ্মকোণ এবং এই কোণটা সূক্ষ্মকোণ হবে। তো সমকোণ রিলেটেড আরও কিছু প্রশ্ন ছিল, আমি অত দেখাতে পাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি চলে যাচ্ছি 2 নম্বরটি টপিকে, কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা যায়, এই টপিকটা নিয়ে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, আপনারা স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন যে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব? অপশনের উত্তরগুলো দেখুন একটু, 2, 5 এবং 8, 3, 4 এবং 5, 5, 4 এবং 9, 12, 5 এবং 6। তো এটার জন্য এই ধরনের প্রশ্নগুলো অনেক বেশিবার আসে। তো এই ধরনের প্রশ্নগুলো সমাধান করার জন্য আপনারা যেটা করবেন, এখান থেকে আমি অপশনের প্রশ্নগুলো উত্তরগুলো একটু লিখি। 2, 5, 8, তারপরে আছে 5, 4, 9, 5, 4, 9, তারপরে আছে 3, 4, 5, 3, 4, 5, তারপরে আছে 12, 5, 6, 12, 5, 6। তো এই ধরনের প্রশ্নগুলো সমাধান করার জন্য আপনারা যেটা করবেন, প্রত্যেকটা অপশনের ছোট 2টা বাহুগুলো যোগ করবেন। 2 এবং 5 এখানে ছোট, 2 আর 5 যোগ করলে 7 হয়। এখানে 5, 4, 9, 5 আর 4 হলো ছোট, 2টা যোগ করলে 9 হয়। আচ্ছা, তারপরে 3 আর 4 হলো ছোট, 4 আর 3 7 হয়। এরপরে এখানে 5 আর 6 হলো ছোট, এখানে 5 আর 6 যোগ করলে 11 হয়। তো এখানে দেখবেন যে কোনটার যোগফল আরেকটা যে বাহুটা যোগ করিনি সেটার থেকে বড় হয়েছে। তো দেখুন এখানে এই দুটার যোগফল হয়েছে 8-এর থেকে ছোট, 5 আর 4-এর যোগফল হয়েছে 9-এর সমান হয়ে গেছে। আর এখানে দেখুন 5 আর 6-এর যোগফল হয়েছে 11, যেটা 12 থেকে ছোট। তো একমাত্র 3 আর 4 যোগফল 7, এটা হয়েছে 5-এর চেয়ে বড়। সুতরাং এটা আমাদের উত্তর। অর্থাৎ ছোট 2টা বাহুর যোগফল যদি বড় বাহুটার থেকে বেশি হয় তাহলে সেটা দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব। এটা হলো সূত্র। ডিয়ার স্টুডেন্টস, আমরা এই রিলেটেড আরেকটা প্রশ্ন দেখে আসি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন 3টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলছে কোন 3টি দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না। তো আমরা ঠিক একই পদ্ধতি অ্যাপ্লাই করি। ক নম্বর অপশনে দেখুন 2, 4, 5 আছে, আমরা ছোট 2টা যোগ করি, 4 আর 2 6। তো 4 এবং 2 যদি যোগ করি 6 যেটা আসে সেটা 5-এর চেয়ে অবশ্যই বড়, তাহলে এটা দিয়ে ত্রিভুজ আঁকা যাবে। খ নম্বর অপশনে বলছে 4, 5 এবং 6। তো 4 আর 5 যদি যোগ করি তাহলে আসে 9, যেটা 6-এর চেয়ে বড়, সুতরাং এটা দিয়েও ত্রিভুজ আঁকা সম্ভব। গ নম্বর অপশনে বলছে 4 আর 2 6 হয়, আর তৃতীয় বাহুটা আছে 7। দেখুন এখানে 6 হয়ে গেছে, যোগফলটা হয়ে গেছে 7-এর চেয়ে ছোট, সুতরাং এটা দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব না। আমরা একটু ঘ নম্বর অপশনটা দেখে আসি। এখানে দেখুন বলছে 3, 4, 6। তো 4 আর 3 যদি যোগ করি 7 আসে, যেটা 6-এর চেয়ে বড়, সুতরাং এটা দিয়েও ত্রিভুজ আঁকা সম্ভব। একমাত্র গ নম্বর যে অপশনটা, সে অনুপাতগুলো দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব না, তাহলে উত্তরটা হলো গ। তো এই ধরনের আরও অনেক প্রশ্ন আসে, আমি সবগুলো দেখাচ্ছি না, মাত্র 2টা করে ব্যাখ্যা করলাম। এরপরে আসা যাক 3 কোণের সমষ্টি রিলেটেড যে সমস্যাগুলো আসে। ডিয়ার স্টুডেন্টস, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান কোন ক্ষেত্রে সত্য? আচ্ছা, তো সবার প্রথমে একটা কথা বলি, ত্রিভুজের যে কোনো ত্রিভুজ হোক না কেন, সেটা সব ত্রিভুজের জন্য ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। তো এখানে বলছে যে কোন ক্ষেত্রে সত্য, তাহলে আমাদের নিশ্চয়ই বলতেই হবে যে সব ক্ষেত্রে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা সত্য। তো এখানে দেখুন ঘ নম্বর যে অপশনটা আছে, সকল ত্রিভুজের ক্ষেত্রে, এটা হলো উত্তর। আমরা আরেকটা প্রশ্ন দেখে আসি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা মাথায় রাখবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ত্রিভুজ ABC এর কোণ A সমান 45 ডিগ্রি ও কোণ B সমান 30 ডিগ্রি হলে কোণ C এর মান কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, তাহলে একটা হলো 45 ডিগ্রি দেওয়া আছে, আরেকটা হলো 30 ডিগ্রি দেওয়া আছে, আর আরেকটা কোণের মান আমরা জানি না, C সমান, এটা হলো 180 ডিগ্রি। এটা হলো আমাদের সমীকরণ। তো এখানে আমরা যদি 2টা যোগ করি 45 আর 30, তাহলে আসে 75 ডিগ্রি প্লাস কোণ C সমান 180 ডিগ্রি। তো কোণ C সমান 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, তাহলে কোণ C সমান আসবে, এখানে যদি বিয়োগ করি তাহলে 105 ডিগ্রি। আপনার অপশনের উত্তরটা দেখতে পাচ্ছেন যে গ নম্বর অপশন 105 ডিগ্রি, এটা হলো উত্তর। এরপর আমরা চলে আসছি 4 নম্বর টপিকে, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র এবং ভর কেন্দ্র এর রিলেটেড যে প্রশ্নগুলো আসে। তো এর জন্য আপনাদের মধ্যমা জানা দরকার। সবার প্রথমে ধরুন এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার এই কোণ থেকে এই বিপরীত বাহুর মধ্যবিন্দু, এটা একটা রেখা টানা হলো।
তাহলে এটা অবশ্যই একটা মধ্যমা। আবার এই কোণ থেকে বিপরীত বাহুর মাঝখান বরাবর একটা রেখা টানা হলো, এটা একটা মধ্যমা। এই কোণ থেকে বিপরীত বাহুর মাঝখান বরাবর একটা রেখা টানা হলো, এটা একটা মধ্যমা। অর্থাৎ ত্রিভুজের বিপরীত কোণ থেকে বাহুর মধ্যবিন্দুর উপরে যে রেখাটা টানা যায় সেটা হলো মধ্যমা। তো মধ্যমা এবং পরিকেন্দ্র এবং ভরকেন্দ্র রিলেটেড যে সমস্যাগুলো সেগুলো সমাধানের জন্য আপনারা মাত্র 3টা শর্টকাট টেকনিক মনে রাখবেন। যদি বলা হয় লম্ব, লম্ব যদি বলে সেক্ষেত্রে আপনারা পরিকেন্দ্র উত্তর করবেন। এরপরে যদি বলে কোণের সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডক যদি বলে তাহলে উত্তর করবেন অন্তকেন্দ্র। এরপর যদি মধ্যমা বলা হয় তাহলে উত্তর করবেন আপনারা ভরকেন্দ্র। এই যে মাত্র হলো কিওয়ার্ড দিছি আমি, লম্ব যদি কিওয়ার্ডটা লম্ব থাকে প্রশ্নের ভিতরে তাহলে উত্তরটা করবেন পরিকেন্দ্র। লম্বের ভিতরে এই প্রশ্নের ভিতরে যদি কোণের সমদ্বিখণ্ডক এই কথাটা থাকে তাহলে অন্তকেন্দ্র উত্তর করবেন, এবং প্রশ্নের ভিতরে যদি মধ্যমা কথাটা উত্তর থাকে তাহলে উত্তর করবেন ভরকেন্দ্র। আমরা এই রিলেটেড 3টা প্রশ্ন একটু দেখে আসি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোনো ত্রিভুজের 3 কোণের সমদ্বিখণ্ডকগুলো, আচ্ছা সমদ্বিখণ্ডক আমি কিন্তু বলছিলাম কোণের সমদ্বিখণ্ডক থাকলে উত্তর করবেন অন্তকেন্দ্র, একদম শর্টকাট টেকনিক। আপনারা দেখতে পাচ্ছেন উত্তরটা হলো গ নাম্বার অন্তকেন্দ্র। আরেকটা প্রশ্ন দেখে আসি, কোন ত্রিভুজের মধ্যমা 3টি, মধ্যমা কথাটা উল্লেখ আছে, মধ্যমা থাকলে বলছিলাম ভরকেন্দ্র। তো আপনারা উত্তরটা দেখতে পাচ্ছেন যে ভরকেন্দ্র, এটা হলো ক নম্বর উত্তর। আরেকটা প্রশ্ন দেখে আসি, কোন ত্রিভুজের বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক, আচ্ছা লম্ব দ্বিখণ্ডক আমি কিন্তু বলছিলাম লম্ব কথাটা থাকলেই উত্তরটা হবে হলো পরিকেন্দ্র। তো এখানে আপনারা উত্তরটা দেখতে পাচ্ছেন যে খ নম্বর অপশন পরিকেন্দ্র উত্তর। তো এই ছিল 4টা পর্যন্ত টপিক। এরপরে 5ম যে টপিক কয়েক প্রকারের ত্রিভুজ, এই টপিকটা নিয়ে আমি একটু আলোচনা করব, কোনো প্রশ্ন দেখাবো না, আপনারা একটু মন দিয়ে শুনবেন। প্রথম যে কথাটা বলতে হয় সেটা হলো ত্রিভুজ বাহুভেদে 3 প্রকার। প্রথম হলো সমবাহু, অর্থাৎ যার প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা কোণ সমান। 2 সমদ্বিবাহু, অর্থাৎ যার 2টা বাহু সমান এবং 2টা কোণ সমান। এবং 3 নম্বরে আসে বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ যার কোনো বাহু কোনো কোণ সমান থাকবে না। আচ্ছা 2 নম্বর টপিক যেটা কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। 1 নম্বর হলো সমকোণী ত্রিভুজ, যেটা নিয়ে একটু আগে আলোচনা করছিলাম। 2 নম্বর আসে সূক্ষ্মকোণী ত্রিভুজ। অর্থাৎ যার সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটার বৈশিষ্ট্য হলো 3টা কোণই সূক্ষ্মকোণ থাকবে। তো এরপর 3 নম্বর যে টপিক সেটা হলো স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য হলো একটা কোণ স্থূল থাকবে, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড়, এবং বাদবাকি 2টা কোণ 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। তো এই ছিল কয়েক প্রকারের ত্রিভুজ। তো এই ত্রিভুজের কয়েকটা প্রকারভেদ যদি আপনারা মাথায় রাখতে পারেন এবং বৈশিষ্ট্যগুলো যেগুলো বলছি আমি সেগুলো একটু নোট করে নিলে আপনারা অনেক ধরনের প্রশ্ন সমাধান করতে পারবেন। এই রিলেটেড প্রশ্ন আমি স্ক্রিনে দেখাচ্ছি না, অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, আপনারা একটু দেখে নেবেন যে এই রিলেটেড অনেক প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে এসেছে। তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল ত্রিভুজ নিয়ে আলোচনা। আশা করি সামান্য হলেও উপকৃত হয়েছেন এবং শর্টকাটগুলো শিখতে পেরেছেন। তো আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন না বুঝতে পারলে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।